রাত্রে ঘুমাইলাম সাকিব আর বুবলির ছবি দেইখা, আবার ঘুম থেকে উঠলাম সাকিব আর বুবলির ছবি দেইখা। আমি বুঝলাম না ভাই, তারা ব্যক্তিগত জীবনে তারা যা কিছুই করুক না কেন, ওগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। যতই আপনার পছন্দ হোক আর অপছন্দ হোক, পছন্দ হইলে আপনি সমর্থন করেন, অপছন্দ হইলে আপনি দেখেন না। যেমন মনে করেন এই যে আমার ভাল লাগে না, আমি একটা ভিডিও পোস্ট কইরা শেষ। যাদের ভিডিও আসে তাদের ভিডিওগুলো আমি ইগনোর করে আমি দেখি না। যাক ওগুলো বাদ দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বউ শাশুড়ি কিচেন ব্লগ। বউ শাশুড়ি কিন্তু নাই, শুধু বউ আছে। তো চলেন, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির মধ্যে আনকমন একটা রেসিপি বানিয়ে আজকে আপনাদের দেখাবো। শাশুড়ি মায়ের জন্য এই ভিডিওটা আপলোড করতেছি যাতে উনিও দেখতে পারে। উনি না থাকা অবস্থায় আমি কিছু ইউনিক ইউনিক রান্না করে আমি খাইতে পারি বা সবাই নিয়ে খাওয়াইতে পারি, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পারছেন আমি অল্প কয়েকটা গরুর গোস্তের টুকরা নিয়ে নিছি। এই গরুর গোস্তের টুকরাগুলো এখন আমি এই পাটা পোথা দিয়া ভালো করে পোথা দিয়া সিচ্ছা একবারে করে নিব, ভ্যানিশ করে নিব। কারণ হচ্ছে আমরা মানুষ হচ্ছে 4 জন, আর গোস আছে কিন্তু বাট অনেক দিন ধরে ফ্রিজে আছে। গোস্তের তরকারি রান্না করলে ভালো লাগে না, এর জন্য হচ্ছে আমি এভাবে এই গোসটাকে রান্না করব। তো তারপর আমি পেঁয়াজ কুচি আর কিছু আস্তে আস্তে রসুন দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে আমি থেতলায় নিছি যে গরুর গোস্তটা, এই গোস্তটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। এই গোস্তটা রেখে দিছি, আর তার সাথে দেখেন ও একটু পেঁয়াজ আর একটু রসুন বাটা নিছি, আর আদা বাটা নিছি। আদার্স গোস্তর মধ্যে যা যা দেওয়া লাগে সব কিছুই আমি দিব। তো দেখেন আমার পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি রঙের। তো এখন এর মধ্যে আমি পানি ঢেলে দিব। আমার শাশুড়ি মার থেকে আমি একটা জিনিস শিখেছি যে গরুর গোস আর মুরগির গোস যেটাই রান্না করেন না কেন বেশি করে পানি দিবেন। মানে হচ্ছে যখন মশলাটা আপনি কষাইবেন, মানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে সবগুলো মশলা দেওয়ার পরে বেশি করে পানি দিয়ে ঢাকনা রাইখা তারপরে হচ্ছে গিয়ে আপনি করবেন, বেশিক্ষণ ঢাইকা রাখবেন। দেন হচ্ছে গিয়ে আপনার মশলাটা ভালোভাবে কষা হবে, মানে তাইলে তরকারিটা স্বাদ হয়, কষা একটা ঘ্রাণ হয় অন্যরকম। এই যে আমি সব মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, লবণ, তারপরে দারচিনি, এলাচ, আদা, জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে, লবণ সব কিছু দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিছি। তারপরে এই যে দেখেন মশলাটা কতটা কষা হয়েছে, দেখছেন? বেশি পরিমাণের পানি দেওয়ার কারণে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর একটা ঘ্রাণ হয়। তারপরে আমি এই গোস্তের টুকরাগুলো দিয়ে দিব, দিয়ে নাড়তে শুরু করব। আর এই গোস্তটা একটু কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি পানি দিব, কারণ হচ্ছে গোস্তটা তো সিদ্ধ হতে হবে, তাই না? আপনি গোস্ত যত পরিমাণে ছেঁচে দেন না কেন, আপনার সিদ্ধ হওয়ার জন্য অন্তত কিছুটা সময় লাগবে বা পানি অবশ্যই লাগবে, ঠিক আছে? গোস্তটাকে ভালোভাবে কষাইতে হবে, একবারে নেড়ে ছেড়ে। যেহেতু ফ্রিজের গোস্ত না, গোস্তটা দেওয়ার পর নিজের থেকে পানি বের হয়, ওইটা দিয়ে অনেকক্ষণ জ্বালানো যায়। তারপর হচ্ছে পানি দিয়ে দিব। গোস্তটা তো সিদ্ধ হতে হবে, তাই না? ভালোভাবে সিদ্ধ না হলে তো গোস্তটা ভালো লাগবে না, যেহেতু আবার অনেকদিন ধরে ফ্রিজে ছিল। ফ্রিজের গোস্ত এমনি তো একটু বেশি সিদ্ধ নেয়। আমি আরেকটু পানি দিব, দিয়ে হচ্ছে ঢেকে দেব। ঢাকনা হয়ে গেলে একবারে পুরো পানিটা শুকাইলে পরে হচ্ছে গিয়ে আপনার নাড়তে এই যে দেখেন একবারে কালো ভুনার মতো করে নিতে হবে। দেন হচ্ছে আমার গোশটা হয়ে গেছে, চলেন আমরা খাবো। এই যে আমি বসে গেছি খাইতে, দেখি কেমন টেস্ট। অনেক মজা, আসলেই অসাধারণ, খুব ভালো লাগছে। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন, অল্প একটু গোশত দিয়ে অনেকটুকু রান্না করতে পারবেন। আরেক হচ্ছে খাইতে কিন্তু অনেক স্বাদ।